আটটা তেতো শাক কিন্তু এক জায়গায় করেছি। দেখো, নিম পাতা, হেলেঞ্চা শাক, তারপরে পটলের আগা, গিমার শাক, থানকুনি পাতা, উচ্ছে পাতা, হেঁচি শাক, আর এটা হলো ডালিম গাছের পাতা। এটা দিয়ে 8টা তেতো হলো। 1 2 3 4 5 6 7 8টা তেতো হয়েছে। এবার এই শাকগুলো আমি এক জায়গায় করে সবগুলো ধুয়ে নিয়ে আসবো। এবার প্রথমে কাঁচকলাটা কেটে নেব। আর কাঁচকলাটা কেটে সাথে সাথে কিন্তু আমি জলের মধ্যে রাখবো, কারণ কাঁচকলাটা এমনি রাখলে কিন্তু কালো হয়ে যায়। প্রথমে কাঁচকলাটা এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এবার দেখ, কাঁচকলাটা মাঝখান থেকে এইভাবে 4 ফালি দিয়ে এবার মাঝখান থেকে লম্বা লম্বি করে কেটে নিলাম। দেখো, মোট 8 পিস করেছি। কিন্তু এইভাবে আর একটা কাঁচকলা কেটে নেব। আর কেটে এইভাবে জলের মধ্যেই কিন্তু রাখতে হবে, কারণ কাঁচকলাটা এমনি রাখলে কালো হয়ে যায়। যে কোনো তরকারি রান্নার পরে খেতে কিন্তু ভালো লাগবে না। আর আমি এখানে একটা থোর এনেছি, দেখো, থোরটা কেটে নেব। প্রথমে থোরটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার থোরটা মাঝখান দিয়ে আমি কেটে নিলাম। এবার এই থোরটা মোটা মোটা করে কাটবো। এরকম মোটা মোটা করেই কিন্তু কেটে এই সাইডগুলি ফেলে দিতে হবে। বন্ধুরা, অনেকে বলে থোর কাটতে পারে না, তাদের জন্য আজকে দেখাচ্ছি। দেখো, এরকম করে নিয়ে এইভাবে নিলে যে একটা সুরের মতো ওঠে, মানে এই দেখো, এইটা যদি এইভাবে আমি হাতের মধ্যে আটকিয়ে না নিই তাহলে এর সাথেই কিন্তু থাকবে, আর রান্নার পরে খেতে ভালো লাগবে না। তাই যখনই কাটবে এইভাবে হাতের মধ্যে জড়িয়ে নেবে। এটা আমি হাত দিয়ে এইভাবে টান দিয়ে ফেলে দিলাম। এই দেখো, দেখেছো সুরটা কতটা উঠেছে। এবার আমি এই থোরটা একদম লম্বা লম্বি করে কেটে নেব। এই দেখো, এইভাবে কেটে নিয়েছে। আর যেখানে কাঁচকলা ভিজিয়েছে সেখানেই কিন্তু আমি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে, কারণ কাঁচকলাও থোর একইভাবে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, এখানে থোরটাও কেটে নিয়েছি। এবার এখানে দেখো, আমি ছোট চামচে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এই হলুদ জলে ভিজিয়ে রাখলে থোরটা কিন্তু কালো হবে না। এইভাবে হলুদ জলে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এবার বাকি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি পেঁপে নিলাম। একে একে সব সবজিগুলো কেটে তোমাদের সাথে তারপর দেখাচ্ছি। এই দেখো, পেঁপেটা একদম কচি। বন্ধুরা, এখানে সব সবজিগুলো কাটা হয়েছে। এই জায়গায় দেখো, এই জায়গায় নিয়েছি পেঁপে, নিয়েছি লাউ, একটা আলু, লাউ শাক, উচ্ছে আর সজনের ডাঁটা। এবার আমি এই সবজিগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, এখানে সব সবজিগুলো ধুয়ে এনেছি। আর এখানে দেখো, কাঁচকলার থোরটা কিন্তু কালো হয়নি। এইভাবে হলুদ জল 10 মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে আনলে কিন্তু কাঁচকলাটা যেরকম থাকবে সেরকম, আর যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, এবার মূল রান্নায় চলে আসলাম। প্রথমে এখানে দেখো তেল দিয়ে দিলাম। এখানে মোট 3 চামচ সর্ষের তেল নিয়েছি। আর পুরো রান্নার তেলটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ছোট চামচে 1 চামচ আমি মেথি সম্বাদ দিলাম। এবার এই মেথিটা 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এবার যে সবজিগুলো ভাজতে একটু সময় লাগে, মানে প্রথমে আমি উচ্ছেটা দিয়ে দিলাম, এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন উচ্ছেটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব, কারণ উচ্ছেটা কিন্তু আমি সব সবজির সাথে দিলে তেতো লাগে। তাই উচ্ছেটা একটু ভেজে নিলে কিন্তু একটুও তেতো লাগবে না। অনেকে তো অনেক রকমভাবে তিতার ঝোল খেয়েছে, গরমের মধ্যে এইভাবে তিতার ঝোল খাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে উচ্ছেটা আমি হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, উচ্ছেটা হালকা লাল করে ভেজে নিয়েছে। তোমরা খেয়াল করেছো হলুদ দিনে, আমি কিন্তু এখন হলুদ দেবো না। এবার যে 8 রকমের তিতোগুলো আমি বেছে আলাদা করে রেখেছিলাম, তেতোগুলো ভালো করে ধুয়ে এনেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটাও আগে একটু ভেজে নিতে হবে, কারণ একটু ভেজে না নিলে কিন্তু তাহলে তেতোর ঝোলটা একদম খেতে পারবে না, প্রচণ্ড তেতো হবে। আর উচ্ছে আর এই তেতো পাতাগুলো একটু ভেজে নিলে কিন্তু একটুও তেতো লাগবে না। আর সকালে বা দুপুরে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এখন কিন্তু আমি লবণ দেবো না, 3 মিনিট এইভাবে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গিয়ে তার এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার যে সবজিগুলো একটু ভাজতে বেশি টাইম লাগে সেই সবজিগুলো প্রথমে নিয়ে নেব। প্রথমে এই জায়গায় দেখো, আমি আলু নিয়ে নিলাম। এর সাথে কাঁচকলা ও থোরটা নিয়ে নেব, কারণ থোরটা যদি না ভেজে রান্না করি তাহলে থোরটা কিন্তু খেতে পারবো না, থোরটা একটু শক্ত থাকবে। আর কাঁচকলা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। তাই কাঁচকলাটা ইচ্ছে করলে তোমরা আলাদাও নিতে পারো, কিন্তু আমি একসাথেই নিয়ে নিলাম। এবার এই জায়গায় একটু লবণ দিয়ে দিলাম, আর এর সাথে 1/2 চামচ আমি হলুদ নিয়ে নিলাম।
কারণ এখন হলুদ লবণ দুটোই দিতে হবে, নাহলে কাঁচকলার থোরটা কিন্তু কালো হয়ে যাবে, পরে তরকারি রান্না করলে খেতে একদম ভালো লাগবে না। এবার হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট এই সবজিগুলো ভেজে নেব। ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু কাঁচকলাটা একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। বন্ধুরা এখানে দেখো ভেজে নিয়েছে, আর ভাজতে ভাজতে কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বাকি যে সবজিগুলো আছে একে একে সব সবজিগুলো নিয়ে নেব। প্রথমে এই জায়গায় আমি সজনের ডাঁটা নিয়ে নিলাম, এরপরে এই জায়গায় যে লাউগুলো কেটে রেখেছিলাম লাউ নিয়ে নিলাম, এরপর কেটে রাখা পেঁপেগুলো নিয়ে নিলাম, এর সাথে আমি লাউ শাকটাও নিয়ে নিয়েছি। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর এখনই কিন্তু হলুদ দেবো না, কারণ এখন হলুদ দিলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না আর খেতে ততটা ভালো লাগবে না। এবার সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুন আরও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। দেখো এইভাবে অল্প অল্প সবজি দিয়ে ভাজলে সবজিটাও ভাজা হয়ে যায়, আর এই তিতার ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, কারণ কিছু সবজি কিন্তু একদম গলে যাবে, আর ঢাকা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই এইভাবে আমি 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা সবজিগুলো ভাজা হয়েছে, এবার এখন হলুদ দিলাম। তোমরা খেয়াল করেছো আগে কিন্তু আমি হলুদ দিইনি, সব সবজিগুলো ভাজার পর এইভাবে হলুদ দিলে তাহলে সবজির ভাজার কালারটা সুন্দর হবে, আর আগে হলুদ দিলে সবজিগুলো কিন্তু ভালো ভাজা হতো না। এবার হলুদটা সব সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে রান্না করছি, এইভাবে রান্না করলে গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। এখানে সবজিগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এই জায়গায় আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না করতে গেলে গরম জল দিতে, গরম জল দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ঝোলটাও তাড়াতাড়ি ফুটবে, আর ঠান্ডা জল দিলে সবজিগুলো কিন্তু কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার ঝোলের সাথে আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই জলটা বেশি দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল না হলে এই তিতার ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম আগুন আর 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আর এর মধ্যে চলো স্পেশাল একটা মশলা তৈরি করে নিই। এখানে দেখো 3 কো আদা নিয়ে নিলাম, 1 চামচ রাঁধুনি নিয়ে নিলাম। আদা ও রাঁধুনিটা একসাথে বেটে নেব। আদাটা এইভাবে একটু থেতো করে নিই, তাহলে কিন্তু আদাটা বাটতে সুবিধা হবে। আর রাঁধুনিটা দিয়ে কিন্তু আগুনে বেশিক্ষণ রাখবেন না, তাহলে রাঁধুনির যে স্বাদটা সেই স্বাদটা থাকে না। তাই আমি শেষে নামানোর আগে আদা ও এই রাঁধুনি বাটাটা দেবো। বন্ধুরা আদা ও রাঁধুনিটা বাটা হয়ে গিয়েছে, এই দেখো একদম মিহি করে কিন্তু বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। বন্ধুরা 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে, আর এখানে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখেছো তোমরা আমি অল্প অল্প করে কিন্তু 2 বার লবণ দিয়েছি, তা মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, সামান্য একটু লবণ আমি ছড়িয়ে দিলাম। কারণ লবণটা যদি ঠিকঠাক না হয় এই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, 1 মিনিট আমি ফুটিয়ে নেবো। তাহলে তো তেতো রান্না করছি, একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। ছোটো চামচের 1 চামচ আমি মিষ্টি নিয়ে নিলাম। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সাধারণভাবে রান্না করলাম, আর এর মধ্যে কিন্তু বেশি তেল মশলা আমি ব্যবহার করিনি। এইভাবে কিন্তু খেলে আমাদের শরীরের পক্ষে অনেক উপকার হয়। এবার এখানে যে আমি বাটাটা করে রেখেছিলাম এই বাটাটা এর মধ্যে নিয়ে নেব। এই বাটাটা দেওয়াতে কিন্তু এই তেঁতোর ঝোলটা খেতে আরও ভালো লাগবে। এবার এই বাটাটা এইভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমি উনানে জাল দেবো না, জালটা বন্ধ করে দিয়েছি, কারণ প্রথমেই বলেছিলাম রাঁধুনি দিয়ে জাল দিলে রাঁধুনির সেই গন্ধটা কিন্তু থাকে না। এখন আমি 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজকে খুব সাধারণভাবে এই তেঁতোর ঝোলটা রান্না করেছি। কার কার বাড়িতে আজকে এই ঝোলটা রান্না করে অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমি যেইভাবে করলাম অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন আমি 1 মিনিট পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এই তেঁতোর ঝোল দিয়ে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।